আর এবার যে খবরের দিকে নজর রাখবো, সংসদে হানাদারিতে ইউএপিএ আইনে মামলা রুজু করা হয়েছে। আইপিসির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে বিশেষ সেলকে। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, তোমার কাছে কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে, কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে এই ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 2 জনকে আটক করা হয়েছে। সংসদ ভবনের ভেতরে যারা হামলা চালিয়েছিল এই 2 জন, অর্থাৎ সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি, এবং সংসদ ভবনের বাইরে যে এই স্মোক ক্যান দিয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছিল, নীলাভ দেবী এবং অমল সিংডে, এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে আরো 2 জন এই দলে যোগ রয়েছে। আরো 2 জনের, তাদের নাম হচ্ছে ললিত ঝা এবং বিক্রম। তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি, তবে ভিকি এবং তার স্ত্রী এই 2 জনকে আটক করা হয়েছে। তাদের এই সংক্রান্ত মামলায় তাদের যোগ থাকতে পারে বলে দিল্লি পুলিশ জানাচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পার্লামেন্ট হাউস স্ট্রিট যে পুলিশ স্টেশন, সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দিল্লি পুলিশের বিশেষ সেল, অর্থাৎ যে স্পেশাল টিম, তারা কিন্তু এই ঘটনা তদন্তভার নিয়েছে। তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে একটি তদন্ত কমিটি করা হচ্ছে। সিআরপিএফ এর ডিজির নেতৃত্বে একাধিক যে সিকিউরিটি এজেন্সি এবং তার সঙ্গে আরো বিশেষজ্ঞরা এতে থাকবেন। কেন নিরাপত্তা ভাঙলো, কোথায় নিরাপত্তার গলদ ছিল, কারা দায়ী, কিভাবে এই যুবক ঢুকে পড়লো, কেন তাদের এই যে বিজেপির যে মাইসুরু সাংসদ যে প্রতাপ সিনহা, কেন তাদের পাশে, অর্থাৎ তারা যে দর্শক আসনে তারা বসবে সেই পাশে কেন তিনি সই করলেন, এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তা কোথায় গলদ ছিল সেটাও কিন্তু দেখা হচ্ছে। এবং যে ধারায় যে ধারায় তাদের মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে, যে ক্রিমিনাল কনস্পিরেসি, অর্থাৎ ফৌজদারি ষড়যন্ত্র, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ এবং দাঙ্গা বাঁধানোর জন্য যা করা, বেশ কিছু জায়গাতে আক্রমণ চালানো, সেই বিষয়টাই হয়েছে। তার সঙ্গে আরো একাধিক ধারাতে মামলা যোগ করা হয়েছে এবং তদন্ত এই মুহূর্তে যেটা দিল্লি পুলিশের বিশেষ সেল জানাচ্ছে যে এই ঘটনার পর এই ললিত ঝা পুরো ঘটনার যে ভিডিও, অর্থাৎ সংসদ ভবনের ভেতরে এবং সংসদ ভবনের বাইরে যা ঘটেছে সেই ভিডিও কিন্তু তার যে এনজিও পার্টনার তাকে পাঠানো হয়েছে। এই এনজিও পার্টনারকে, সেটা কিন্তু এই মুহূর্তে খুঁজে দেখতে চাইছে দিল্লি পুলিশ। তার সঙ্গে ললিত ঝা এবং বিক্রম, আরো যে 2 জন জড়িত। এই ললিত ঝার যে গুরুগ্রামের বাড়ি, সেই গুরুগ্রামের বাড়িতে কিন্তু এই 6 জন এসে একসঙ্গে যোগ হয়েছিল এবং পুরো প্ল্যানটা করেছিল। সোশ্যাল মিডিয়া তাদের আলাপ হয়, তারপরে তারা কিন্তু এই গুরুগ্রামে ললিত ঝার বাড়িতে এসে পুরো প্ল্যান ছকে এবং গতকাল সকালবেলা তারা কিন্তু সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেয়। এবং পুলিশ দেখতে চাইছে যে এই যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি, তারা এর আগে কোন রকম কোনো বিক্ষোভ, কোনো কর্মসূচি, কোন রকম প্রতিবাদে সামিল হয়েছিল কিনা, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তারা ঠিক কি পড়াশোনা করেছে, তার সঙ্গে এই বিষয়টাও দেখা হচ্ছে যে তারা কোন রকম কোন সংগঠনের সঙ্গে যুক্ত কিনা। যদিও নীলাভ দেবী গতকাল যেটা আমরা দেখেছি, তাকে গ্রেপ্তার করার পর তিনি যে স্লোগানটা দিচ্ছিলেন যে তানাশাহি নেই চলেগি, তানাশাহি বন্ধ করো, সংবিধান কে বাঁচাতে হবে এবং তার সঙ্গে ভারত মাতা কি জয়, এই স্লোগান দিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে তিনি একজন ছাত্রী, কিন্তু তিনি অবশ্যই অত্যন্ত শিক্ষিত এক ছাত্রী, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো চাকরি পাননি। কি কারণে এত পড়াশোনা করার পরও তিনি কেন চাকরি করছেন না, বা তিনি সত্যিই চাকরি পাননি? তিনি যেটা বলছিলেন যে এই মোদী সরকারের জমানাতে বেরোজগার বাড়ছে, অর্থাৎ বেকারি বাড়ছে, তার সঙ্গে নারী নির্যাতন চলছে গোটা দেশ জুড়ে। কোথাও কি তিনি মণিপুরের কথা বলতে চেয়েছেন যে যেখানে নারী নির্যাতনের ঘটনা বারবার করে ঘটছে? সব মিলিয়ে এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয় যে এই যে 6 জন যারা মূল এই জিনিসটা ঘটালো, তারা ঠিক কোন জায়গা থেকে এসেছে, তাদের কি উদ্দেশ্য ছিল, তার পেছনে কোনো বড় মাথা রয়েছে কিনা, এই সবটাই কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এবং এই যে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে যে তদন্ত কমিটি করা হয়েছে, সেই কমিটি কিন্তু খতিয়ে দেখছে এই যে ঢাকঢোল পিটিয়ে প্রচার করে নরেন্দ্র মোদী তার যে স্বাধীন নতুন সংসদ ভবন তিনি উদ্বোধন করেছিলেন এবং তারপরে ধন্যবাদ তোমাকে দিব্যেন্দু। আপনাদের আবারও জানিয়ে রাখি, সংসদে হানাদারিতে ইউএপিএ আইনে মামলা রুজু করা হয়েছে।